বন্ধুরা কল্পনা করুন ছোট্ট একটি শিশু যে কিনা কয়েক ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এবং জন্মের সাথে সাথেই তাকে আবর্জনার স্তূপে বা রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। সে এটা জানতই না যে জন্মের সাথে সাথেই তার মায়ের কাছ থেকে তাকে আলাদা হতে হবে। এখন আপনি বলবেন, কেন কেউ তার সন্তানকে রাস্তার পাশে বা আবর্জনার স্তূপে ফেলে দেবে, বা কেন একজন মা তার সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে, তাও আবার মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেয়া একটি শিশুকে? তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে এইসব শিশুরা পৃথিবীতে আসে সেই সব মানুষদের দ্বারা যারা শুধুমাত্র তাদের শরীরের চাহিদা মেটাতে চায়। আর এইসব মানুষরূপী পশুদের কারণেই সমাজ এই নিষ্পাপ শিশুদের দিকে নোংরা চোখে দেখে। বন্ধুরা, আপনারা হয়তো এমন ঘটনা বহুবার শুনেছেন বা দেখেছেন, কিন্তু আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যা আপনাকে বলতে বাধ্য করবে যে পৃথিবীর সব মানুষই একরকম নয়। পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যাদের কারণে সততা, বিশ্বস্ততা এবং সহানুভূতির মতো শব্দ শুনতে ভালো লাগে। তাই অনুরোধ করব, পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, বর্তমান সময়ে যখন মানুষ মানুষকে সাহায্য করা এড়িয়ে চলে বা শুধুমাত্র নিজের লাভ দেখে, কিন্তু পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা বিনা স্বার্থে বা কোনো রকম লাভ ছাড়াই মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। এমন একটি ঘটনা হলো আসামের, যেখানে একটি সবজি বিক্রেতা একটি মেয়েকে আবর্জনার স্তূপ থেকে তুলে এনে শুধুমাত্র তার জীবনই বাঁচায়নি, বরং সেই মেয়েটিকে তার নিজের মেয়ের মতো লালন পালনও করেছে। আর এখন সেই মেয়েটি লেখাপড়া করে বড় অফিসার হয়েছে। আসুন পুরো ঘটনাটি আপনাদেরকে বুঝিয়ে বলি যে সেই মেয়েটির সঙ্গে আসলে কি হয়েছিল। মিডিয়া রিপোর্টারদের অনুসারে ঘটনাটি আসামে বসবাসকারী সোবরান নামের এক ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণের জন্য ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করত। একদিন সোবরান তার সবজির গাড়ি নিয়ে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে হঠাৎ করে ঝোপের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পায় এবং কান্না শুনে সে ওখানেই দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? সেই কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে এগোতে থাকে এবং এগিয়ে গিয়ে দেখে বড় একটি আবর্জনার স্তূপে ছোট্ট একটি মেয়ে হাউমাউ করে কাঁদছে। কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নেয়া সোবরান সাথে সাথেই সেই মেয়েটিকে আবর্জনার স্তূপ থেকে তুলে নেয়। সোবরান যখন সেই মেয়েটিকে পেয়েছিল তখন তার বয়স ছিল 30 বছর এবং সে অবিবাহিত ছিল। বিয়ে না করা সত্ত্বেও সোবরান সেই বাচ্চাটিকে নিজের মনে করেছিলেন এবং নিজের সন্তানের মতো করেই লালন পালন করতে শুরু করেছিলেন। সোবরান সেই বাচ্চাটিকে পেয়ে সিদ্ধান্ত নেন যে তিনি কখনোই বিয়ে করবেন না এবং এই সন্তানটিকেই তার মেয়ে মনে করবেন। সোবরান সেই বাচ্চাটিকে স্কুলে ভর্তি করিয়ে দেন এবং তার নাম রাখেন জ্যোতি। সোবরান বাচ্চাটির লালন পালনের পাশাপাশি তার লেখাপড়ারও মনোযোগ দিতে শুরু করেন। মেয়েটিও খুবই প্রতিশ্রুতিশীল ছিল, সে তার বাবাকে নিরাশ করেনি। জ্যোতি 2013 সালে কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক হন। এর সাথে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেই পরীক্ষায় পাশ করার পর জ্যোতি সহকারী কমিশনার পদে প্রথম পোস্টিং পান। জ্যোতির সাফল্যের পর সোবরান বলেন 25 বছর আগে তিনি আবর্জনার স্তূপ থেকে একটি হীরার টুকরো তুলে এনেছিলেন যা এখন জ্বলজ্বল করছে। জ্যোতির সহকারী কমিশনার হওয়ার পর তার বাবার সাথেই থাকেন এবং তিনি তার বাবার প্রতিটি প্রয়োজনের বিশেষ যত্ন নেন। মেয়ের সফলতা দেখে সোবরান খুব খুশি। সে বলে, আমি খুবই ভাগ্যবান যার কারণে এমন একটি মেয়ে পেয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে একটি নিষ্পাপ শিশুকে কিছু লম্পট লোক ময়লা আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। মেয়েটি বাঁচুক বা মরুক তাদের কিছুই যায় আসে না। মাঝে মাঝে এগুলো দেখে মনে হয় এর থেকে তো বন্য জীবও ভালো, অন্তত তারা নিজের সন্তানকে এইভাবে রাস্তাঘাটে ফেলে দেবে না। বর্তমান সময়ে বিয়ে না করেই সন্তান হওয়াটা তো একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই সন্তানদের শেষ ঠিকানা হয় কোনো রাস্তার কিনারা অথবা আবর্জনার স্তূপ। এত বড় একটি পাপ করার আগে মানুষ একবারও চিন্তা করে না যে ওই নিষ্পাপ শিশুটির কি এমন দোষ ছিল যে তাকে এত বড় সাজা দেয়া হলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমাজ থেকে এই ধরনের জঘন্য কাজগুলোকে দূর করতে আইনের কেমন পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন এবার দ্বিতীয় ঘটনাটির দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এই ঘটনাটি জেনে আপনারা বলতে বাধ্য হবেন যে কিছুটা সমাজের ভুল এবং কিছু আমাদের প্রশাসন ও দেশে চলা দুর্নীতির কারণে অর্ধেকেরও বেশি শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আর এমনটা আমরা এমনি এমনি বা বানিয়ে বলছি না, বরং আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, রাস্তার ধারে আলোর নিচে বসে
ছোট্ট একটি ছেলে পড়াশোনা করছে। ছেলেটি রাতের বেলা অনেক দূর থেকে এসে রোজ এখানে পড়াশোনা করে, কারণ তার বাড়িতে পড়াশোনা করার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। দরিদ্র পিতামাতারা তাদের বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারেন না, কারণ তাদের দিনে 2 বেলা খাবার জোগাড় করাটাও কঠিন হয়ে পড়ে। আর এমন পরিস্থিতিতে যখন তারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন না, তখন বিদ্যুৎ প্রশাসন তাদের বাসা থেকে লাইন কানেকশন কেটে দেয়। কিন্তু তারপরেও এই শিশুটি হাল ছাড়েনি এবং পড়াশোনা চালিয়ে যেতে প্রতিদিন 1 কিলোমিটার দূর থেকে এখানে এসে পড়াশোনা করে। আর এই ছবিটি থেকেই স্পষ্ট আকারে বোঝা যায় যে আমাদের দেশের ভবিষ্যৎ আজ কেমন পরিস্থিতিতে রয়েছে, আর এই ছেলেটিকে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এমনটা শুধু এই ছেলেটির সাথেই নয়, বরং আমাদের দেশে এমন লাখ লাখ শিশু রয়েছে যাদের বাবা মা খুবই দরিদ্র। যদিও তারা তাদের সন্তানকে সরকারি স্কুলে পড়াতে পারেন, কিন্তু সেই রকম কোনো বিশেষ সুযোগ সুবিধা দিতে পারেন না। আর এটা সরকারের হাতে থাকা সত্ত্বেও তারা সেই সব দরিদ্র শিশুদের উপর খুব একটা নজর দেয় না, যার কারণে লাখ লাখ শিশুর জীবন নষ্ট হয়ে যায় এবং তারা তাদের স্বপ্নকে জন্ম দেওয়ার আগেই গলা টিপে হত্যা করে ফেলে। বন্ধুরা, আমাদের দেশে শিক্ষা থাকা খুবই জরুরি, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অশিক্ষিত, এবং তারা অশিক্ষিত হওয়ার কারণে তাদের ভেতরের মানুষটি বন্য পশুর মতো হয়ে গিয়েছে। একজন শিক্ষিত ব্যক্তি যেমন কোনো একটি বিষয়কে সহজেই বুঝতে পারে বা অন্যকে বোঝাতে পারে, কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি না কোনো কিছু বুঝতে পারে আর না অন্যকে বোঝাতে পারে। এই জন্যই বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলে সে হাজারো ব্যক্তিকে শিক্ষিত বানাতে পারে, আর তখনই এই কথাটি বলা ঠিক হবে যে তিনি তার জ্ঞানের সঠিক ব্যবহার করেছেন। অন্যথায় বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু সমাজে নোংরামি ছড়ায়, মানুষকে ভুল পথে নিয়ে যায়। আবার এমনটা বললে ভুল হবে যে কোনো শিক্ষিত ব্যক্তি কখনোই মানুষকে ভুল পথে নিয়ে যায় না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েও মূর্খের মতো কাজ করে। তাই শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠাও জরুরি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।